আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, আর যারা মালগুলোকে গুনে গুনে জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং মনে করে যে আমার ধন মাল, আমার সম্মান, আমার পদ, আমার সব কিছু চিরস্থায়ী হয়ে থেকে যাবে। কাল্লা লা ইউবাজান্না ফিল হুতামাত, কখনো নয়, কখনো নয়, তাদেরকে হতামাতে যে হতামাতের মধ্যে যেতে হবে। ওয়ামা আদরাকা মাল হতামাত, হতামাত কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা, ওই লোকটার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুন তাকে বেড়াটা দিয়ে ঘিরে নেবে। ফি আমাদিন মাওয়াদ্দাদা, এবং তাকে বাড়কা একটা খাম্বার মধ্যে, থমের মধ্যে গলা পেঁচি দিয়ে জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে রে ভাই। এবার ব্যাখ্যা শোনেন, এটা তর্জমা করলাম যে এই সূরাটার নাম হচ্ছে হুমাজা। তো আল্লাহ পাক দুটা শব্দ ব্যবহার করলেন, হুমাজাতে লুমাজা। হুমাজা হচ্ছে মানুষকে সামনাসামনি অপমান করা, সামনাসামনি বেজ্জতি করা, সামনাসামনি মুখের উপরে কথা বলা। কোনো মানুষকে মুখের উপরে বেজ্জত করবেন না, কোনো মানুষকে সামনাসামনি অপমান করবেন না, কোনো মানুষের মুখের উপরে কথা বলবেন না, বলতে হয় না ভাই। কোনো মানুষকে দুঃখ দিবেন না। আল্লাহ রাসূল বলছেন, তুই তর্ক ছেড়ে দাও, জান্নাতে চলে যাবে। তর্কতে জড়াবে না, তর্ক করবে না। তর্ক করে কারা? মূর্খ যেগুলো, ওরা বোকা লোক যারা, গন্ডু যারা, যার জ্ঞান নাই, ও তর্ক করবে। সত্য হোক আর মিথ্যাই হোক, তর্ক ছাড়বে না, মানে জিদ ধরে যা ধরে জবাব দিবে। এই লেগে আল্লাহ রাসূল বলেন, তোমরা তর্কতে জড়ায় না, তর্কর কাছে যেও না, তর্ক করতেই হবে না। আর মানুষকে সামনাসামনি অপমান করিও না, বেইজ্জত করিও না, মানুষের মুখের উপরে কথা বলিও না। কতগুলা মানুষ আছে দোকানে বসবে, চকে বসবে, আর বলবে আমি কথা বলি তো মুখের উপরে বলি, মারলে পিঠে মারবে, মুখে মারতে পারবে না, আমি ডাইরেক্ট কথা বলবো। এই দেখলে বোকামো কথা, হাতে ধরে গুনাহ কামাবে। দোকানে বসে গেছে, তাফাল্লিং করছে। আরে জানো, দুনিয়াটাকে মুলবিরা শেষ করে দিলে, মুলবিরা ধ্বংস করে দিলে। দুনিয়াটাকে টুপিওয়ালারা দুনিয়াটাকে শেষ করে দিলে। কতগুলা লোক এভাবে বলবে, কতগুলা লোক বলবে আরে দাড়িওয়ালারা দুনিয়াটাকে শেষ করে দিলে। কেউ বলবে পাঞ্জাবিওয়ালারা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ হলো পাঞ্জাবিওয়ালা, এরা দুনিয়াটাকে শেষ করে দিলে, এই কথা বলবে। আচ্ছা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, মুলবি যখন দুনিয়াটাকে শেষ করে দিলে, যতগুলা মুলবি শুনবে, প্রত্যেক মুলবির মনে একটা ব্যথা আসবে কিনা যে ভাই, দুঃখ আসবে। আপনি কয়জনের হাত ধরে মাপিলবেন বলেন? আপনি যদি মালদাতে বলেন জোর করে, সোশ্যাল মিডিয়াতে বলে দিলেন, বা এমনি বলে দিলেন গাঁ ঘরে, 10টা 20টা আলেম আছে শুনে নিলে, সবার কলিজাতে চোট লাগলো একটু করে, আমি দুনিয়াটাকে হারাই শেষ করছি। মুলবি কি করলে? মুলবি না হলে তো তুমি মানুষ হতে না, তুমি জানোয়ারে দেখতে, গরু বাছুরে দেখতে। মুলবি না থাকলে দুনিয়াতে বাপকে বাপ কয়ে থাক না, কালু কয়ে দেখ। আলেম আছে বলে তুমি মানুষ হয়ে আছো, মুলবি আছে হাদিস কোরআন পড়ছে বলে তুমি মানুষ আছে, তোমার বিয়ে পড়েছে না তো গরু বাছুরের মতো জানোয়ার হয়ে বেড়ে। কে বিয়ে পড়ে তো তোমার? মুলবি না থাকলে। আর মুলবি দুনিয়াটাকে শেষ করছে। দোকানে বসে তাফালিং করছে, আর দোকানে মানে লেকচার মারছে, আর দোকানে গল্প ঝাড়ছে যে মুলবিরা দুনিয়াটাকে শেষ করে দিলে। কে শেষ করলো তোমার দুনিয়াটাকে? হাতে ধরে পাপ কামাবেন না, আর জাহান্নামে ঢুকতে যাবেন না। কতগুলো লোক আছে বলবে টুপিওয়ালা লোক খারাপ, নমাজি লোক খারাপ, রোজাদার খারাপ, মা বাপকে ভাত দেয় না। আর দাড়িওয়ালার দাড়ির ভিতরে বলে একটা শয়তানি দাড়ি আছে লোক, আপ কহেন তো কোনটা শয়তানি দাড়ি আছে? এইগুলো কথা ভাই জিন্দেগিতে বলবেন না। মানুষকে সামনাসামনি অপমান করবেন না, বেইজ্জত করবেন না, মানুষের মুখের উপরে কথা বলবেন না, মানুষকে তাকলিফ দিবেন না, মানুষের খালি ভুল ধরে বেড়াবেন না। নিজের ভুলটাকে স্মরণ করেন, আর নিজের ভুলের জন্য আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চান। ঘরে বসে থাকেন, বাড়ির ভিতরে বসে থাকেন,
বাড়ির বাইরে যাবেন না। আর নিজের পাপের জন্য নিজে করন্দন করেন, কাঁদেন রে ভাই। আপনি কত ভুল করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, নিজের ভুল আপনি নিজে দেখেন না। এই বলছে ঝাঝর, ঝাঝর বুঝেন তো নাকি? সবাই বুঝে। আপনারা আমরা একই যে ধানগা বাড়ি ছিল, জিয়া গাছি ধানগাড়া বিশনপুর লম্ভু নাই আমার মামা হবিবুর রহমান, ওদের বাড়ির আমাদের বাড়ি চাল লাগালাগি ছিল আগে। এখন আমার 14 গোষ্ঠী এগিয়ে নিয়েছে। আমরা এই জিয়া গাছি থেকে পালিয়ে চলে গেছি উত্তর দিনাজপুর। আমার জন্ম দিনাজপুরে। তো আপনারা আমরা একই ভাষা, একই ডালের লোক, একই দেশের লোক, একই ভাষা। তো ঝাঝর কহেছে সুইকে, হাজি ভাই তোমার পাছা কেন ছান্দা? তোর সুই ওকে আফসুস করে কয়েছে, হারে ভাই তোর পাছা দিকে ঝাঁঝরা আছে তো তোর হুঁশ নেই, আর হার একটা ফোক্কা দেখে তুই কইছিস যে তোর পাছা কেন ছান্দা, আর তোর যে হাজার হাজার ছান্দা তো তোর হুঁশ নেই। তো যারা বেশি বেশি ভুল ধরে বেড়ায় লোকের, ওর হুঁশ নাই, যাহার ভুল আছে যদি জানত তো লোকের ভুল ধরে বেড়াইত না। বুঝতে পেরেছেন? লোকের পাশে পড়ে বেড়েছে, লোকের ভুল ধরে বেড়েছে, লোককে মানে বেজ্জত করে বেড়েছে, অপমান করে বেড়েছে, তাফালিং করে বেড়েছে, ফতোয়া ঝেড়ে বেড়েছে। জীবনে বেজ্জত করবেন না। আল্লাহর নবী বললেন তোমরা মানুষকে বেজ্জত করতে যাবে না, অপমান করতে যাবে না, লোককে কষ্ট দেবে না, তকলিফ দেবে না, মানুষকে বেজ্জত অপমান করবে না। আল্লাহ পাক বললেন কোন মানুষের তোমরা নামকে বিগড়াবে না, কোন মানুষের পদক নাম ধরে ডাকবে না, কোন মানুষের দুটা তিনটা নাম রাখবে না। একটা মানুষের দুটা তিনটা নাম রাখতে হয় না, আর মানুষের পদক বের করতে হয় না। পদক বের করাটা বিশাল বড় গুনাহ রে ভাই। কতগুলো লোক আছে গ্রামে, যদি একটু উঁচা হয়ে যাওয়ার নাম রেখে দিয়েছিলাম বুঝি, যদি একটু বাইটা হয় আর নাম রেখে দিয়েছে টেঙ্কুজি, যদি একটু বডিওয়ালা হয় বলবে গব্বর সিং নাকি, দাঁত যদি একটু বড় হয়ে যাওয়ার নাম রেখে দেয় দাঁতলা। লোকটা দুঃখ পাবে না, কষ্ট হবে না? যখন দাঁতলা কহে তো ওর মনে দুঃখ আসবে না? হ্যাঁ, একটু দুঃখ আসবে। খবরদার বলতে যাবেন না। আল্লাহর নবী বললেন কোন মানুষের তোমরা নকল করিও না। একটা টেরা লোকের আগা থেকে যে না, লোকটা মনে দুঃখ হবে না? একটা চোখ গুঞ্জালেন ওর কাছে, আর একটা চোখ হয়, মনে দুঃখ হবে না? একটা হ্যান্ডিক্যাপ লোক ওর আগা থেকে হয়, ওই মনটার মনে দুঃখ হবে কিনা? কষ্ট হবে কিনা? বুঝতে পারছেন না, খালি আপনারা হাসছেন যে ভাই। আমি হাসাই না, হাদিসের কথা বলছি, কোরআনের কথা বলছি। আপনারা একটা লোককে আল্লাহ ওকে করেছে হ্যান্ডিক্যাপ, আপনি ওর আগা দিকে নকল করিয়েন না, করতে হয় না। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকেও করতে পারে, সেকেন্ড লাগবে না, আল্লাহ যদি চায় আপনাকে সেকেন্ডে বানিয়ে দেবে। তো মানুষের নকল এইভাবে করিয়েন না, মানুষকে অপমান করবেন না, মানুষের নকল করবে না, আর মানুষের সামনে মানুষের নকল করবে না, আর হ্যান্ডিক্যাপের আগা দিকে যেভাবে করবে না। মানুষের নামটা তুমি সুন্দর করে ডাকবেন, আর মানুষের পদক বের করবে না, আর মানুষের পদক নাম ধরে ডাকবে না। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, আর মদিনা থেকে আল্লাহর রাসূল যখন মানুষগুলোর নাম লিস্ট করতে লাগলেন, মুসলমানদের নাম যখন লিস্ট করতে লাগলেন, একটা মানুষের দুটা তিনটা করে নাম মদিনাতে। একজন সাহাবী বলছে আল্লাহর রাসূল আপনি যেগুলো নাম লিখেছেন এইগুলো লোকের একটাও নাম নাই, আসল নাম নাই, একটা মানুষের দুটা তিনটা করে নাম আছে এই দেশের মধ্যে। আল্লাহর রাসূল খাতাটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বললেন খবরদার তোমরা একটা মানুষের দুটা তিনটা করে নাম রাখবে না, একটাই নাম রাখবে। আর যদি রাখো, আল্লাহর রাসূল আল্লাহর নবীকে বলা হতো মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক পৃথিবীতে কিয়ামত মানে আল্লাহর নবীর পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা পৃথিবী এত বড় বৈজ্ঞানিক আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না রে ভাই। আল্লাহর রাসূল এত বড় বৈজ্ঞানিক, দুটা তিনটা নাম রাখবেন। একটাতে হলো আব্দুল, একটাতে হলো আলী, একটাতে হলো মোহাম্মদ, আধার কার্ডে মোহাম্মদ, আর মানে ভোটার কার্ডে আলী, আর মানে আপনার রেশন কার্ডে হলো আর কিছু। এখন এনআরসি শুরু হলে কি হবে অবস্থাটা? আল্লাহ রাসূল যে বলে গেছেন আজ কত 1400 1450 বছর আগে, তো কথাটা কত দামি কথা বলে গেছেন। একটা মানুষের তিনটা চারটা নাম, দুটা তিনটা নাম রাখতে হবে না, আধার কার্ডে একটা, ভোটার কার্ডে একটা, রেশন কার্ডে একটা, প্যান কার্ডে একটা, তাহলে আপনার রাস্তাটা
কে আপনি? এটা আকার ওকারের ভুল হয়ে গেল, বলছে এটা আপনি নন। একটু খালি মিস্টেক হয়ে বলে এটা আপনি নন। আর আপনি মানে দুটা তিনটা নাম রাখবেন? আল্লাহ রাসূল বললেন তোমরা মানুষের দুটা তিনটা নাম রাখবে না, সুন্দর করে একটা অর্থ বুঝা আখিকা দিয়া মানে করবে কি, আলেমকে ডেকে মুলবিকে ডেকে সুন্দর নাম ডাকবে। ছাইলা পিলার নাম খারাপ রাখবে না, ছাইলা পিলার নাম বেটা বেটির নাম হাগুড়ু মুতুড়ু ছুচুড়ু পাতুড়ু রাখবে না। কিয়ামতের দিন বেটার নাম ধরে বাপকে ডাকা হবে। কি মনে ডাকা হবে না? বেটার নাম ধরে বাপকে ডাকা হবে কিয়ামতের দিন। আব্দুর রহমানের আব্বা, আব্দুল খালেকের আব্বা, আব্দুল মালিকের আব্বা, আব্দুল জলিলের আব্বা, আব্দুল খলিলের আব্বা, ওকে সুন্দর করে ডাকা হবে কিয়ামতের দিন। যদি পাগলুর বাপ, কত সরম! আল্লাহ মুখ দেখা যাবে না কিয়ামতের কোটে। এইটি মানুষ আপনার এই হজরতপুর জালালপুরের মানুষ যেটি জালসাতে আছে, এইটি সারা পৃথিবীর মানুষ। আর কিয়ামত থেকে হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আসবে, এসেছে, এই সব মানুষ থাকবে সেদিন। কত সরম! আল্লাহর নামে বললেন অর্থ বোঝা ভালো নাম রাখবে, সুন্দর নাম রাখবে। আর বেটার নাম বেটির নাম জিন্দেগিতে বিগড়াবে না, সুন্দর করে ফুল নামটা ডাকবে। আব্দুর রহমান এটা শোনো, আব্দুল খালেক শোনো, আব্দুল মালিক শোনো, আব্দুল জব্বার শোনো, ওর নামটাকে বিগড়াবে না। এই জেবরা এটা শুনতো, এ খেলকে এটা শুনতো, এ মাইলকে এটা শুনতো, জিন্দেগিতে নামকে বিগড়াবে না। নাম বিগড়াটা বিশাল বড় গোনা। নামটা যদি বিগড়ে কলজাতে আঘাত লাগবে, মান প্রেস্টিজে লাগবে, দুঃখ পাবে লোকটা। ভাইরা আমার, জিন্দগিতে কোনো মানুষকে দুঃখ দেবে না, কষ্ট দেবেন না। মানুষকে যদি আঘাত দেয়া, কষ্ট দেয়া পৃথিবী থেকে যান, আল্লাহর নামে আল্লাহ পাক বললেন কিয়ামতের কোটে আমি 3 শ্রেণীর লোককে ক্ষমা করব না। আমার বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে যদি এসে বসে যায়, তাহলে আমি সারা পৃথিবী মানে ক্ষমা নিয়ে আমার ওই বান্দার সঙ্গে কিয়ামতের কোটে আমি দেখা করব। কিন্তু আমি 3 শ্রেণীর লোক, 3 প্রকার লোককে ক্ষমা করব না। এক শ্রেণীর লোক, ওই লোকটাকে ক্ষমা করব না যে লোকটা মানে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহকে ক্ষমা করবে না। 2 নাম্বার, কোন মানুষ যদি কোন মানুষের হক মেরে খায়, কোন মানুষের হককে নষ্ট করে দেয়, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোন বান্দাকে কষ্ট দিয়ে গেল, আঘাত দিয়ে গেল, দুঃখ দিয়ে গেল, অপমান করে গেল, বেজ্জতি করে গেল। দুনিয়াতে তো বলবে হ্যাঁ দিয়েছি, আজ ঢং ধরিয়ে দিয়েছ, গাইজ দিয়েছি। দুনিয়াতে নাম কামিয়ে নিলে দিয়েছ, তোমার নেকি যে খাতা থেকে মাইনাস হয়ে গেল, তোমার হুঁশ নাই? তুমি হাদিস কোরআন জানো না? শোনেনি জিন্দগিতে ওয়াজনুসেদ শোনেনি যে মানুষকে অপমান বেজ্জত করতে হয় না? তোমার খাতা থেকে নেকি মাইনাস হয়ে যাবে যদি বেজ্জত করো, কাউকে অপমান করো, লোকের ভুল ধরে বেড়াও। ওকে শান্তিভাবে, ভুল যদি হয় ওকে শান্তিভাবে নির্জনে নিরাবিলিতে পার্সোনাল ওকে বুঝিয়ে বলতে হবে, ভাই এই কাজটা ছেড়ে দাও। এক খেপা করেছি কি জানেন? বেদের মেয়ের জোসরার গানাটা আজ 12-14 বছর আগের কথা ভাই, আমার এখন ভাইরাল হয়ে আছে। তো 12-14 বছর আগে এটা পাঞ্জাবি গাই দিয়ে শুনো দিয়া কিষানগঞ্জে জালসাতে একটা খ্যাপা গেছে, মানে খ্যাপা এসে আমাদের গ্রামে খ্যাপা এসে কয়েছে একটা আমি গাজাল শিখেছি জি ভাই। তো ম্যাগ বসিছে আর একটা বৈঠকে বসে আছি, মেলাটি লোক আছে, 15-20টা লোক বসে আছি। তো 15-20টা লোক বসে আছি, তো ওই জায়গাতে খ্যাপাটা আছে, ফকিরটা চাইতে এসে খ্যাপা দিয়ে তখন কইছে আমি একটা গাজাল শিখেছি। তো গাজাল শিখেছি তো কহ তো তখন খ্যাপা বেদের মেয়ের জোসনার গানাটা কইছে, আধখানি কয়েছে, আধখানি কয়েছে যে আর জানি না, এইখানে শিখেছি গাজালটা। আমি খ্যাপা এটা গাজাল, এটা তো গান। কইছে না এটা গাজাল, আমি মুখস্থ করেছি। ওই গাজাল কয়ে দিয়ে খ্যাপার কথা কয়ে দিয়ে ভাই ঝোঁকা আমি কয়ে দিয়েছি, এই বইলা দেওয়াটা গুনাহগার, ভুল হয়ে গেল। আজ 12-14 বছর আগে তখন স্ক্রিন টাচ বড় মোবাইল কিন্তু উঠেনি, ওই ছোট মোবাইল ছিল, ওই ছোট মোবাইলে রেকর্ডিং করেছিল কোন খ্যাপা ওই দিকের। তারপরে ভিডিওতে ঢেলে দিলে, ফেসবুকে ঢেলে দিলে। এখন অতদিন কেয়ার পাপটাকে ঠুকিরা উঠাইছে। আরে আমি তোবা করেছি, আল্লাহ বলেছেন আমার বান্দা যদি কোনো পাপ করার পরে তোবা করে নেয় তা আমি ক্ষমা করে দিয়েছি। তো ক্ষমা করে দেওয়ার পরে তুমি যদি ওটাকে জাগ্রত করো,
তো তুমি কোনো মানুষ যদি ভুল করে, সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ যদি লোকটার কাছে দোষটা থাকে তাহলে কি হবে? বললে এইটা তোমার মানে অপমান করা হবে, বেইজ্জত করা হলো। আর যদি ওই দোষটা না থাকে তাহলে তোমার ওর উপরে তহমত লাগা হলো, তহমতের গুনাহ হবে। তো তুমি তহমত লাগায় না লোককে, কেন তো তোবা করে নিয়েছে বা ক্ষমা চেয়ে নিয়েছে বা এই কাজটা তো আর করে না। তো এই জিনিসটা মানে না বুঝে মানে ভাইরাল হওয়ার লেগে, মানে যেগুলো এই যে করছে কয়েকটা মৌলবি, তজিবুর কিছুদিন খুব চিল্লালে নদীয়ার, চিল্লিয়া চেঁচিয়ে দেখে পাছার ঘরে বসে আল্লাহ বলে দিয়েছে যদি কারোর খেলাপ গায়ে কাউকে ক্ষতি করে, কাউকে অপমান বেজ্জত করে, ও ধ্বংস হবে একবারে সুনিশ্চিত, নষ্ট হবে, ও হাল্লাক হবেই। এটা একদম কোরআন আল্লাহ নিজে বলছেন যে ও ধ্বংস হবে। চলে গেছে, এখন ওর ওই কথাটিকে কাইটে একটা ফটো এনকে রাখি, ওইটাকে দিয়ে দেয়, দিয়ে তখন এই ভিডিওতে ছেড়ে দেয়। এখন বর্তমানে এই গানাটাকে, বেদের গানাটাকে ফের দিয়ে চেড়া ফের 12-14 বছর আগেকার এটাকে ছেড়ে দিয়েছে। এখন টাটকাটা দেখাও না যে হযরত আলী কোথায় কি বলছে, গান বলছে না, গীত বলছে না, কিছু বলছে, দেখাও, তুমি দেখাতে পারবে তো দেখাও। কিন্তু ওই পুরাতন গালাকে দেখে মানুষের পাপ গালাকে জাগ্রত। তো ভাই, মানুষকে যদি অপমান করে, বেইজ্জত করে, ওর নেকি খাতা থেকে মাইনাস হবে। এগুলো মিডিয়ারা করছে ভাই, কিছু মিডিয়া করছে, কিছু মৌলবি করছে, কেউ কারোর পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, কেউ পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, কিন্তু এগুলো করতে যায়েন না। আরে আল্লাহ যদি ভাইরাল করে, আল্লাহর কাছে চাহেন না, কাঁদেন না, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আপনাকে করে দেবে। কিন্তু আল্লাহর কাছে না চেয়ে আপনি বাড়িতে বসে বসে খালি কে কি করে সব পাছা যদি ধরে ওর খেলাপ গেহি, তো আমাকে সব বড় মৌলবি করবে, একদম বড় মৌলবি হয়ে যাবো, একদম ভাইরাল হয়ে যাব। এটা জীবনে করতে যান না, গুনাহ হয়ে যাবে ভাই। আল্লাহর নামে বললেন তোমরা মানুষের ভুল ধরে বেড়ায় না। মানুষ যদি ভুল করে ওকে পার্সোনাল বুঝাও, নির্জনে বুঝাও, নিরাবিলিতা বুঝাও, ওর ভালো করে সুন্দর করে বুঝাও, যেন লোকটার কলিজাতে চোট না লাগে। আর তুমি মানুষটাকে চোট দিয়ে কথা বলবে না, মানুষের নামটাকে বিগড়াবে না, নামটাকে বিগড়ে ডাকবে না, নামটাকে সুন্দর করে গোটাই নাম ধরে যদি ডাকো, এ আব্দুর রহমান শুনো তো বাজি, আব্দুল খালেক শুনো তো বাজি, আমার বোঝাটা ছেড়ে দাও তো, সাইকেল নিয়ে পড়ে গেছে একটু ছেড়ে দাও তো বাজি, ও এসে বোঝাটা ছেড়ে দিবে। আর যদি আপনি কহেন এই রহমানা শুনতো, ও বলে আমার এটাকে কহ, নামটা বিগড়ালে ও আসবে না। আর ভালো করে শুনো তো বাজি, আব্দুর রহমান শুনো তো বাজি, শুনো তো বাবা, কি শুনো তো জি, নানা কি শুনো তো ভাই, দৌড়িয়ে আসবে। তো মানুষের নামটা সুন্দর করে ডাকবেন। মা বোনেরা আরো নাম বিগড়েছে, আয়েশা নাম ওকে যা আইসিটা শোন, হাজেরা খাতুন কত সুন্দর নাম, বলে হাজিরে সুন্দর, খাদিজা কত সুন্দর নাম, খত্তি সুন্দর, সালেমা উম্মে সালমা কত সুন্দর নাম, সলমি এটা সুন্দর। মেয়ে ছেলের ব্যবহার, মেয়ে ছেলের এটা অভ্যাস। মেয়ে ছেলে মা বোনেরাকে বলছি তোমরা নাম বিগড়ায় না, এটা নিজের ছেলে নিজে পদ বাহির করবে, আর নিজের ছেলের নাম নিজে বিগড়াবে, নিজে বিগড়াবে। জিন্দেগিতে নিজের ছেলের নাম বিগড়াবেন না। নিজের ছেলের নাম আপনি যখন ভালো করে ডাকবেন, তখন আপনার ছেলেও ভালো করে লোকের নাম ডাকবে। আপনি যখন সুন্দর করে ডাকবেন, আর আপনার পাড়া প্রতিবেশীও তখন সুন্দর করে ডাকবে। এই বিগড়া বিগড়ি নামটা মানে ভুলে যাবে সব, বুঝতে পেরেছেন? তো ভালো করে ডাকবেন। মা বোনেরা নাম জিন্দগিতে বিগড়াবেন না। আপনারাকে বলছে আপনারাও নাম বিগড়াবেন না। ভাইরা আমার, মানুষের পদব নাম বের করবেন না, পদব রাখবে না, সুন্দর নাম ধরে ডাকবে। এটা খালি হুমাজা, মানুষকে সামনে অপমান বেজ্জত করবে না, মানুষের মুখের উপরে কথা বলবে না। তারপরে আল্লাহ বললেন লুমাজা। লুমাজা হচ্ছে এটা পার্সোনাল, পিছনে কথা বলা, মানুষের গীবত করা, অন্যায় মানে বর্ণনা করা, মানুষের দোষ বর্ণনা করা, লুমাজা। আল্লাহর রাসূল বললেন কোন মানুষের অসাক্ষাতে কথা বলবে না। এমন কথা তুমি ওই লোকটার ব্যাপারে বলো, লোকটা যেন তোমার উপর সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে। তাহলে তুমি মানুষটার নামটা তুমি ভালো করে বলো। ভাইরা আমার, মানুষের পেছনে দুর্নাম করিও না, বদনাম শিকায়ত করিও না, আর এর কি করিও না, ঠাট্টা করিও না, মজা করিও না। কারণ আল্লাহ কোরআনে বললেন সূরা হুজুরাতের মধ্যে, তুমি যে লোকটাকে ঠাট্টা করো, মজা করো, ভৎসনা করো, তুমি যে লোকটাকে মানে এর কি করো, তোমার চাইতে লোকটা হয়তো উত্তম হতে পারে, তোমার থেকে লোকটা ভালো। যে কোন নারীকে যদি ভৎসনা করে, এর কি করে, ঠাট্টা করে, ওই নারীর থেকে ওই নারীটা হয়তো উত্তম বা ভালো। আপনারা কোন মানুষকে যদি এর কি করেন, তাইলে এর কি করতে গেলে আপনার চাইতে ওই লোকটা হয়তো আল্লাহর কাছে বেশি ভালো আছে, প্রিয় আছে। কোন মানুষকে ছোট করতে যাবেন না, কোন মানুষকে এর কি করতে যাবেন না, কোন মানুষ
মানুষের মানে মানুষকে আপনি ঠাট্টা মজাকের কি করতে যাবেন না, ছোট নজরে দেখবেন না, হয়তো আল্লাহ নজরে লোকটা বড় আছে। তো ভাইরা আমার, পিছনে কোনো মানুষের কথা বলবে না। আল্লাহর রাসূলকে যখন দেখতেন উকবা বিন মুত্তাব, নাজার বিন হারেস আর ওলাদ বিন মাগিরা, এই বড় বড় আবু জেহেলেরা, বড় বড় খাতারনাক গুন্ডারা যখন দেখতো, যখন আল্লাহর রাসূলের সামনে দিয়ে চলে যেত, তখন কত চোখ গেল, চলে গেল, এই যে দেখলে মানে এর কি করতো, চোখ দেখতেন, চোখ টিপটিপি করতো, ঠোঁট বেঁকা করতো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন। এরা করতো কে? ওরাই অন্যায় করতো, আর ওরাই মুসলমান মুমিনদেরকে ঠাট্টা করতো। এরা বলবে যে মানে আমরা নামাজি পড়ি না, তাও নামাজি লোক থেকে ভালো আছি, রোজা করি না, তাও রোজাদার থেকে ভালো আছি, আমরা দাড়ি ছাড়ি না, তাও দাড়িওয়ালা থেকে ভালো আছি। তুমি ভালো আছো? যে দাড়ি কেটে তেল করে দিস, ওর স্ত্রীকে পুচ করে ওর মধ্যে সত্যি কুন্ডে গেছে, তুমি ভালো আছো? লোক জানে না সে। হ্যাঁ, টুপিওয়ালা থেকে ভালো আছি, পাঞ্জাবিওয়ালা থেকে ভালো আছি, নমাজি থেকে ভালো। একটা নমাজি লোক 5 বার মানে উজু করে, ওর চেহারা দেখেন, একটা নমাজি লোকের চেহারা দেখেন, মুখে নূর চমকিছে, নমাজি লোকের মুখটা চকমক করছে। একটা বেনামাজি লোক পহাট বেলা যখন বিছান থেকে উঠবে ভোরে, দেখবেন শয়তান ওর মুখে মুইতে দিয়েছে। বেনামাজি লোককে দেখবেন বিছান থেকে কোন রকম চোপাট টানা মেকা, এই কষা দিয়ে লাল, এই কষা দিয়ে লাল হয়েছে, মুখখান ঘিন ঘিনে হ্যাঁ উঠছে বিছান থেকে নাকি। আর একটা নমাজি লোক যখন দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা, কত ভালো নুরানি চেহারা, দেখে ভালো লাগছে। তো ভাই, একটা লোক নামাজ পড়ে তো কত ভালো লাগে, নামাজি থেকে ভালো। তো দেখেন ভাইরে আমার, ওদের করতো কি, আর চোখাই আর কি মতো চলে গেল, নজর টেনা দেখা করতো। আর করতো কে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন ওয়া ইয়াজমারু বিহিম কামাজন ওয়া ইয়াজকালু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। নিজের পরিবার পরিজনের কাছে যায় এর কি করতো, ঠাট্টা করতো, মজা নিত, আজ দিয়েছি, আজ আগরে দিয়েছি, মানে মজাক করতো, খালি এর কি করতো, ঠাট্টা করতো। ওয়াইজান কালাবু ইলা আহলিমুন কালাবু ফাকিহিন ওয়াইজারা আহম কালু ইন্না হাউলা ইলা জান্নাত। এরা বলতে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এরা ধ্বংস হচ্ছে, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমা উরসুলু আলাইহি হাফেজিন। আল্লাহ বলছেন আমি তোমাকে তদারকি করার জন্য, কে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কে ধ্বংস হচ্ছে, কে বরবাদ হচ্ছে, কে ক্ষতির মধ্যে আছে, তোমাকে তদারকি করার জন্য আমি পাঠাইনি। এবার তোমাকে তদারকি করার জন্য আমি পাঠাইনি, তোমাকে আমি এগুলো দেখার জন্য বলার জন্য আমি পাঠাইনি। তারপরে কি বলছে, ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন। মুসলমান মুমিনেরা, দিনদার পরহেজগার ইমানদারেরা কিয়ামতের মানে এই কিয়ামতের পরে জান্নাতে যাওয়ার পরে এরা করবে কি, কাফের বেদিন মুশরিক বেনমাজি বেরোজাদারকে এই মুমিনেরা ঠাট্টা করবে, মজাক করবে কিয়ামতের দিন। রে ভাই, কেমন করে মজাক করবে জানেন? আহা, সেদিন মুমিনেরা ওদেরকে ঠাট্টা করবে, যেরকম দুনিয়াতে ঠাট্টা করেছে। এর কি করেছে, নামাজি লোক খারাপ, মৌলবি খারাপ, মুন্না খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, এর কি করেছে, মজা নিয়েছে। সেদিন মুমিনেরা নেককার লোক, ওরাও মজা নিবে। ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন। এদিন এরাও কাফের বেদিনদেরকে মজাক করবে। কি মজাক করবে জানেন? জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে রে ভাই,